ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতি লাহুম, এবং তারা আমলে সরে করেছে, জান্নাতুন নাঈম, লাহুম জান্নাতুন নাঈম, আমি এদেরকে জান্নাতুন নাঈম নামক জান্নাত দান করব। কথাকার আল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, বিশ্বাস লালন করে, বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি যাদের ঈমানটা এমন ভাবে আনয়ন করে যে ঈমানের মধ্যে কোনো খাত থাকে না, যে ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকে না, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকে না, যে লোকটা সর্বক্ষণ সবসময় আল্লাহর দ্বীনের উপর অটল থাকে, আল্লাহর দ্বীনের উপর বিদ্যমান থাকে, তাকে টাকা দিয়ে কেনা যায় না, লোভ দিয়ে কেনা যায় না, কোন প্রকার প্রলোভন দিয়ে কেনা যায় না, সবসময় তাওয়াক্কুলের উপর থাকে। কার উপর থাকে? তাওয়াক্কুলের উপর থাকে, আল্লাহর উপর। এমন তাওয়াক্কুল যে এক সেকেন্ডের জন্য তার ঈমানটা কোনো বাতিলের পক্ষে কেনা যায় না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার কোনো নীতি নাই, দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শ নয়, দুনিয়ার জমিনে একজন আমার আব্বার মালিক, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা আল্লাহ, সেই মহান খোদা তাআলার মহান নবীর হুকুম পালন করতে সে দ্বিধা করে না, এক চুল পরিমাণ ঘাটতি রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তিটাই হলো আমার ঈমানদার। কথাকার এই মানুষটা যদি, ওই মুমিন যদি আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে, অথবা নিজের জীবনটাকে আল্লাহর হক পথে চলতে গিয়া ক্ষত বিগত হয়ে যায়, কিন্তু একটা বারের জন্য বলে না, আমাকে ওই লোকটা ক্ষতি করলো, ওই লোকটা অপদস্থ করলো, ওই লোকটা আমাকে জেলে দিল, ওই লোকটা আমার মান সম্মান হানি করলো, প্রতি উত্তর করে না, বরং আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য, নবীর আদর্শের জন্য আমি যে কাজগুলো করেছি এর পুরস্কার আল্লাহ আমি তোমার কাছে চাই, দুনিয়ার কোন মানুষের কাছে না। যাহা কিছু করেছি আমি তোমার জন্য করেছি, যাহা কিছু আমি ইবাদত করেছি তোমার জন্য করেছি, যাহা কিছু আমি দেশের জন্য করেছি কিন্তু তোমার সন্তুষ্টির জন্য করেছি। এতে যদি কেউ আমাকে অপদস্থ, মান লাঞ্ছিত করে, আমার জীবনটা পর্যন্ত চলে যায়, আল্লাহ আমার এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ আমার আফসোস নাই। আমার আফসোস একমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য যাহা কিছু করছি এর মধ্যে যেন আমার কোনো মাত্র দুনিয়াবি কোনো লোভ না থাকে। আল্লাহ আমি এই লোভ দুনিয়ার মধ্যে রেখে দিও না, আমার লোভটাকে বের করে দাও, আর আমি যেন তোমার দ্বীনের জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি। এই হলো ইমানদারের তামান্না, আল্লাহর তামান্না, দিনদারের তামান্না। আল্লাহর কাছে সব সময় কান্দে, সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি নামাজ পড়লাম তোমার সন্তুষ্টির জন্য পড়লাম, তোমার হুকুম পালন করলাম। আল্লাহ আমি যাকাত দিলাম তোমার সন্তুষ্টির জন্য দিলাম। আল্লাহ আমি মানুষকে সহযোগিতা করলাম তোমার সন্তুষ্টির জন্য করলাম। আল্লাহ আমি সমাজের উন্নয়নের কাজ করলাম, সেটাও তোমার সন্তুষ্টির জন্য করলাম। আল্লাহ একজন রোগীকে দেখতে গিয়েছিলাম তোমার সন্তুষ্টির জন্য দেখতে গিয়েছিলাম। আল্লাহ আমি একজন মানুষ বিপদে পড়েছে, সেই বিপদ পড়া মানুষটাকে ইবাদত করার জন্য নিজের জীবন বাজি রেখে করলাম। আল্লাহ তোমার সন্তুষ্টির
জন্য করলাম। আল্লাহ তাহাজ্জুদ করলাম তোমার সন্তুষ্টির জন্য করলাম। আল্লাহ আমি তোমার তাসবিহ করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে তাসবিহগুলো করলাম এটাও তোমার সন্তুষ্টির জন্য করলাম। আল্লাহ তোমার বললেন, বান্দা তুমি যাহা কিছু করেছো সবগুলো আমার সন্তুষ্টির জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি ঘোষণা করলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান করে আমলে সালেহ করে নেকির কাজ করে, লাহুম জান্নাতুন নাঈম, আমি তাদের জন্য জান্নাতুন নাঈম নামক জান্নাত আমি তাদেরকে দান করলাম। এখন